আসসালামু আলাইকুম। ইমরান কোড স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের নতুন ম্যাক ওএসে ইনস্টল করা যায় এবং পাশাপাশি দেখব কিভাবে সেটা টার্মিনাল দিয়ে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা যায় এবং কিছু গুরুত্বপূর্ণ এক্সটেনশন কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখতে পারি। সো কথা না বাড়িয়ে চলুন আমরা ইনস্টল করা শুরু করি। সো আমি আমার সাফারি ব্রাউজারটা ওপেন করে রেখেছি। এখানে গুগলে গিয়ে আমরা যদি ভিএস কোড লিখে সার্চ করি তাহলে প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমাদের এখানে একটা বাটন চলে আসে, ডাউনলোড ফর ম্যাক ওএস। যদি আপনারা উইন্ডোজ অথবা উবুন্টুতে যান সেখানেও প্রসেস অলমোস্ট সেম। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় যে উইন্ডোজে অথবা উবুন্টুতে কিভাবে ইনস্টল করতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব টিউটোরিয়াল বানানোর। সো বেসিক্যালি এখানে আপনারা যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে সোজা ডাউনলোড হয়ে যাবে। ডিএমজি ফাইলটা এখনো ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি এটা ডাউনলোড হওয়ার। ডাউনলোড হয়ে গেলে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পারবেন এরকম একটা অপশন ওপেন হবে। সো এটাই সবচেয়ে ইজি ওয়ে টু ডাউনলোড ইন ম্যাক ওএস। জাস্ট ভিএস কোডটা আপনি অ্যাপ্লিকেশনে নিয়ে জাস্ট ছেড়ে দিবেন। সো অ্যাপ্লিকেশনে চলে আসলো আমাদের। সো এখন সে ইনস্টল করতেছে ভিজুয়াল স্টুডিও কোডটা। সো জাস্ট দ্যাটস ইট, ডাউনলোড হয়ে গেছে। যদি এইখান থেকে আপনি ভিজুয়াল স্টুডিও কোড আপনি এখানে ডাবল ক্লিক করেও ওপেন করতে পারবেন, অথবা আপনি যদি এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দিয়ে আমরা সার্চ করি ভিজুয়াল স্টুডিও কোড আমরা সার্চে পেয়ে যাব। পেয়ে গেলে এখানে ডাবল ক্লিক করলে ভিজুয়াল স্টুডিও কোডটা আমাদের ওপেন হবে। সে পারমিশন চাচ্ছে প্রথমবার, যেহেতু আমি ওপেন করছি, ওপেন। সো দ্যাটস ইট, ভিএস কোড ওপেন হয়ে যাচ্ছে। আপনি যদি চান এটা গিটহাবের সাথে লগইন করতে পারবেন, জিমেলের সাথে লগইন করতে পারবেন। আমি করব, কারণ আমি এখন করব না, আমি পরে করে নিব, কারণ আমার সব সেটিংস আসলে উইন্ডোজ পিসি এবং আমার উবুন্টু পিসি দুইটাতেই আসলে সেট করা আছে সবকিছু। সো আমি চাবো না যে সবকিছু আবার নতুন করে, বাট যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি নতুন করে, আমি আমার জন্য এটা রাখছি এবং আপনাদের জন্য জাস্ট আমি একদম সবকিছু নতুন করেই চাবো। সো কন্টিনিউ উইদাউট সাইনিং ইন। আমি এখন আপাতত সাইন করব না, আপাতত ডার্ক মোডটা আমি রাখি। পরবর্তীতে আমরা চাইলে আমরা থিম চেঞ্জ করে নিতে পারি এক্সটেনশন থেকে। সো আপাতত ডার্ক থাকুক, আমি ডার্কটাই পছন্দ করি। সো গেট স্টার্টেড, দ্যাটস ইট। আমার রাইট নাও আমার কাছে কোপাইলটের অ্যাক্সেস নেই। সো আপনারা যদি কেউ কোপাইলটের অ্যাক্সেস নেন তাহলে এখানে চ্যাট অপশনটাও আছে, পরবর্তীতে এটা আমরা এক্সপ্লোর করতে পারবো। সো এটাই। এখান থেকে আপনারা চাইলে জাস্ট উপরে গিয়ে যদি আপনারা কোনো ফাইল ওপেন করতে চান, এখানে গিয়ে জাস্ট ফাইল অপশনে ক্লিক করবেন, ওপেন ফোল্ডার। রাইট নাও আমার কোনো ফোল্ডার নাই, সো আমি যদি চাই আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি ডেস্কটপে একটা নিউ ফোল্ডার। ফর এক্সাম্পল আমি মাই ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। জাস্ট ওপেন করলে আমরা সেখানে প্রথম ইউজারের জন্য আপনাকে একটু অথরাইজেশন লাগবে, সো অ্যালাউ করে দিতে হবে। এবং ইয়েস, আমি এইটাও করে রাখি, ইয়েস আই ট্রাস্ট দ্য অথর। সো এখন আপনি এখানে সবকিছুই মাই ফোল্ডারে
চলে আসবে। এবং আপনি যদি চান তাহলে আমাদের কিছু সেটিংস করতে হবে। আপনি যদি চান টার্মিনাল দিয়েও আপনি ফোল্ডার ওপেন করতে পারেন। ফর এক্সাম্পল এখানে গিয়ে আমরা যদি টার্মিনাল দেই, কোড ডট লিখলে আমাদের চলে আসা উচিত, কিন্তু প্রথমবার যখন আপনি করবেন তখন এইখানে একটা লেখা আসবে যে ZSH কমান্ড নট ফাউন্ড। অ্যাকচুয়ালি প্রথমবার যখন আপনি VS কোড সেট আপ করবেন তখন আপনার এইখানে কিছু ইনস্টলেশন আপনার প্রয়োজন পড়ে। সো আপনি এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এখানে যে সিম্পল কমান্ড শিফট পি লিখে যদি সার্চ দেন, তাহলে সার্চ দিবেন শেল কমান্ড লিখে সার্চ দিলে এখানে দুইটা অপশন আসবে। প্রথমে হলো ইনস্টল কোড কমান্ড ইন পাথ, আনইনস্টল কোড কমান্ড ইন ফ্রম পাথ। সো আপনি ফর বেটার এক্সপিরিয়েন্স যদি প্রথমে আনইনস্টল করে নেন, বাই ডিফল্ট কোনো কিছু থাকলে সেগুলা রিমুভ করে দিবে। তারপর আবার যদি কমান্ড শিফট পি দিয়ে শেল কমান্ডে যান এবং ইনস্টলে ক্লিক করেন, প্রথমে সে আপনাকে একটু অথরাইজেশন বলবে, ওকে দিবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো শেল কমান্ড কোড সাকসেসফুলি ইনস্টল ইন পাথ, দ্যাটস ওকে। এখন যদি আপনি জাস্ট এখানে ক্লোজ করে দেন, সো এখন যদি আপনি আপনার ফোল্ডারটা টার্মিনাল দিয়ে ওপেন করতে চান, সো প্রথমে আমরা টার্মিনালে যাই। টার্মিনালে গিয়ে দেখি আমরা কোথায় আছি। আমরা সিডি করে ডেস্কটপে চলে যাই, যেহেতু আমি ডেস্কটপে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, এবং মাই ফোল্ডারে যাই। এবং এখন যদি আমি কোড ডট লিখি, তাহলে দেখবেন আপনার VS কোডটা এখানে ওপেন হয়ে গেছে। সো এখন আমি আসলে একদম নতুন কম্পিউটারে সেট আপ করতেছি। সো আমার এখনো পাইথন বা জাভাস্ক্রিপ্ট এগুলা ইনস্টল করা হয় নাই। সো আপনারা চাইলে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ওপেন করতে পারি যে কিভাবে পাইথন বা জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা হয় এবং সেগুলো সেট আপ করা হয়। সো তার আগে আমি যেহেতু VS কোড ইনস্টল করছি, VS কোডের যেগুলা নেসেসারি কিছু এক্সটেনশন আমরা ইনস্টল করে নিতে পারি। যদি আপনি পাইথনে কাজ করেন তাহলে অবশ্যই পাইথন এটা ডাউনলোড করে রাখবেন, এক্সটেনশনটা। তারপর আমাদের অবশ্যই জুপিটার নোটবুকটা লাগে। যখন আপনি জুপিটারের নোটবুকে কাজ করেন, ইনস্টল, সো পাইথন অটোমেটিকলি ইনস্টল করে নিচ্ছে। সো দ্যাটস গুড, পাইথনটা ইনস্টল করে নিচ্ছে। একই সাথে আমরা চাইলে জুপিটার নোটবুকটাও ইনস্টল করে রাখতে পারি। সো তারপর লাইভ সার্ভারটা আমি খুবই পছন্দ করি, বাট এখন আমি এটা ইনস্টল করব না। যদি আপনি কোডগুলা ফরম্যাট করতে চান, জাস্ট কন্ট্রোল সেভ দিলেই পিটিআর কোড ফরম্যাটার আপনার পুরো কোডটা ফরম্যাট করে দিবে। সো সেটা যদি করতে চান, সে পিটিআরটাও আপনি ডাউনলোড করে রাখতে পারেন, ইনস্টল করে রাখতে পারেন। তারপর আমাদের অনেক সময় ইয়ামেল ফাইলটা লাগে যখন আমরা কোনো CI/CD পাইপলাইনের কাজ করতে যাই, তখন আসলে ইয়ামেল এর ফাইলটা লাগে, বাট আমি এখন করব না। রিমোট সার্ভারের জন্য আমরা রিমোট SSH এটা ইনস্টল করতে পারি। আমি আরেকটা টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে আপনি আপনার ডেস্কটপ থেকে অন্য আরেকটা এক্সটার্নাল সার্ভারে কিভাবে আপনি
সুইচ করতে পারেন ভিএস কোডের মাধ্যমে। আমরা এসএসএস দিয়ে টার্মিনাল দিয়ে সহজেই করতে পারি, কিন্তু ভিএস কোড দিয়ে যদি আমরা রিমোট সার্ভারে অ্যাক্সেস করি তাহলে আমাদের জন্য এটা খুবই হেল্পফুল হয়। সো যাতে বিকজ টার্মিনালে যদি আপনি একটা কোড দেখেন সেটা থেকে আসলে যদি ভিএস কোডে দেখা যায় তাহলে সেটা খুবই সুন্দর এবং খুবই ইজিলি আমাদের কোড করতে ইজি হয়ে যায়। সো এইগুলা লাগে। তারপর যদি আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করেন তাহলে অবশ্যই জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট এইটা ইনস্টল করে রাখতে পারেন। সো কিছু থিম দেখিয়ে দেই। আমি বাংলাদেশে আসলে লানুজ সুমিত ভাইয়ের কিছু থিম আছে, সো সেইগুলো আমি আসলে খুবই পছন্দ করি। সো লানুজ সুমিত ভাইয়ের LWS, সো ওনার অনেকগুলো থিম আছে, সেখান থেকে আমরা চাইলে যে কোনো একটা থিম পছন্দ করতে পারি। আমি স্পেশালি খুবই পছন্দ করি ওনার পিস অফ দ্য আইস, এই ভার্সনটা আমি খুবই পছন্দ করি। বেসিক্যালি মোস্ট প্রবাবলি সুমিত ভাই এই থিমটা ইউজ করে। সো আপনারা এখানে কিছু থিম এক্সপ্লোর করতে পারেন। সো আমি ট্রাই করব যে আরো কিছু এক্সটেনশন, আমি অন্য কম্পিউটারে অনেকগুলো এক্সটেনশন ইনস্টল করে রাখছি, আমি সবগুলো আসলে মনেও নাই। সো এখন যেগুলো ইনস্ট্যান্ট মনে আছে সেগুলো জাস্ট আমি বললাম। সো এইখান থেকে আপনারা চাইলে জাস্ট এখানে ফাইলস এর অপশন আছে, ফোল্ডারের অপশন আছে, আপনি চাইলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এই ফোল্ডারের ভিতরে অন্য ফোল্ডার, যেমন জাভাস্ক্রিপ্ট লিখে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, সেখানে গিয়ে আপনি আপনার main.js ফাইলটা আপনি ক্রিয়েট করতে পারেন। আবার যদি আপনি পাইথন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলেন, সাপোজ পাইথন, এখানে গিয়ে আপনি জাস্ট মাই ফাইল.py লিখে আপনি আপনার পাইথন ফাইলটাও ক্রিয়েট করতে পারেন। সো আরেকটা জিনিস, আপনি যেমন আমাদের এইখানে যেভাবে আমরা টার্মিনাল ইউজ করেছিলাম, সেম এই টার্মিনালটা আমরা ভিএস কোডে ইনস্টল করতে পারি। যেমন ভিএস কোডে ইনস্টল না, অ্যাকচুয়ালি ভিএস কোডে থাকে। সো এখানে গিয়ে নিউ টার্মিনালে যদি ক্লিক করেন, জাস্ট এখন আপনি দেখতেছেন মাই ফোল্ডারের ভিতরে আছি। সো এখন যদি এখানে আমাদের কি কি ফোল্ডার আছে, আমাদের একটা জাভাস্ক্রিপ্টের ফোল্ডার আছে, একটা পাইথনের ফোল্ডার আছে। এলএস দিলে আমার দুইটা ফোল্ডার দেখাচ্ছে। সো আমি যদি চাই সিডি করে পাইথনে চলে যেতে পারি, এবং এইখানে যদি আমি আবার কোড ডট লিখি, পাইথনের আরেকটা ভিএস কোড ওপেন হয়ে যাবে। এখন দেখেন এখানে শুধুমাত্র পাইথনের ফোল্ডারটা আছে। সো এইভাবে আসলে ভিএস কোডের কাজ আমরা করি। সো আমি ট্রাই করব পাইথনের ফুল একটা টিউটোরিয়াল করার। সো এখন আপাতত এখানে থাকি, জাস্ট ভিএস কোডে স্টিক থাকি, আমরা কোডিং এ অন্য আরেকদিন যাব। সো থ্যাংক ইউ সো মাচ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ, বাই।